আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি কথা বলবো দাঁত সম্পর্কে সাধারণভাবে প্রচলিত কিছু ভ্রান্ত ধারণা নিয়ে। প্রথমে আমরা একটা খুব প্রশ্নের সম্মুখীন হই। একটা দাঁত যখন খুব নন রেস্টোরেবল হয়, তা যখন রাখার মতো থাকে না, তখন আমরা যখন রুগীকে বলি, "ভাই দাঁতটা আপনার ফেলে দিতে হবে।" তখন রুগী আমাদের প্রায়শই বলে, "স্যার, দাঁত তুললে কি চোখের কোনো ক্ষতি হবে?" অনেকের এই ভাবনাটা আসলে একদমই অপ্রাসঙ্গিক। কারণ দাঁতের নার্ভ সাপ্লাই আর চোখের নার্ভ সাপ্লাই একদম আলাদা। তাই দাঁত তোলার সাথে চোখের সমস্যা হওয়ার কোনো সম্পর্ক নেই। এছাড়া অনেক রোগী আমাদেরকে বলে, "স্যার, আমার প্রচণ্ড দাঁত ব্যথা ছিল। তখন থেকে আমি পান সুপারি খাওয়ার অভ্যাস করেছি, যেন দাঁত ব্যথাটা প্রশমন হয়।" আসলে এটা একটা মারাত্মক ভুল কাজ। কারণ সে এই দাঁত ব্যথা প্রশমিত করার জন্য যে পান সুপারি খাওয়ার অভ্যাস করছে, সেটা আস্তে আস্তে তাকে মুখের ক্যান্সারের দিকে নিয়ে যেতে পারে। সো সাধারণভাবে সামান্য একটু ব্যথা নিরাময়ের জন্য তারা একদম খুব জীবনের মারাত্মক একটা ভুল কাজের সম্মুখীন হচ্ছে। তা এখন দাঁত ব্যথা হলে কী করবে? এরকম পান সুপারির অভ্যাস না করে অবশ্যই সাথে সাথে তার নিকটস্থ বিডিএস ডেন্টাল সার্জনের কাছে যাবেন। আরেকটা প্রশ্ন আমরা প্রায় সম্মুখীন হই, সেটা হচ্ছে স্কেলিং করলে দাঁতের ক্ষতি হয়। এটাও আসলেই একটা ভ্রান্ত ধারণা। যদি তার কোনো ইন্ডিকেশন থাকে, তার মানে দাঁত দিয়ে রক্ত পড়ে, শিরশির করে দাঁতের গোড়ায় অনেক ক্যালকুলাস বা পাথর জমে যায়, তাহলে অবশ্যই তাকে স্কেলিং করতে হবে। এবং এই স্কেলিং না করলে যেটা হবে, আস্তে আস্তে তার দাঁতের গোড়ায় আরও বেশি পাথর জমতে জমতে দাঁত একসময় নড়ে পড়ে যেতে পারে। অনেকেই মনে করে শুধুমাত্র সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করাটাই যথেষ্ট। এটাও দাঁত ব্রাশ করার সময়ের জন্য একটা একদমই ভুল ধারণা। আমাদের দাঁত ব্রাশ করতে হবে, যেটা একজ্যাক্ট নিয়ম সেটা হচ্ছে দিনে ২ বার। একটা হচ্ছে সকালে নাস্তা খাবার পরে, আগে নয়। আরেকটা হচ্ছে রাতে ঘুমানোর আগে। রাতে ঘুমানোর পর যদি আমরা ঘুম থেকে উঠে আবার ব্রাশ করি নাস্তা খাওয়ার আগে, তাহলে ভালো জায়গায় আবার পরিষ্কার করা হচ্ছে। এজন্য রাতে ঘুমানোর আগে এবং সকালে নাস্তা খাবার পরে আমরা দাঁত ব্রাশ করব। অনেকে মনে করে জোরে জোরে অনেকক্ষণ ধরে দাঁত ব্রাশ করাই মনে হয় দাঁত ভালো রাখার উপায় বা দাঁত ব্রাশের টেকনিক। এটা আসলেই একটা ভুল ধারণা। দাঁত ব্রাশ আমরা করবো ১ থেকে ২ মিনিটের মধ্যে এবং আস্তে ধীরে এবং উপর নিচে বরাবর। অনেকক্ষণ ধরে এবং জোরে জোরে দাঁত ব্রাশ করলে যেটা হবে, সেটা হচ্ছে এতে দাঁতের এনামেল এবং মাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এটা দাঁত ব্রাশ করার আসল টেকনিক নয়। আমাদের এখানে অনেকেই এসে বলে, বিশেষ করে আমাদের বাচ্চাদের গার্জিয়ানরা এসে বলে, তারা মনে করে যে তাদের দুধ দাঁত কখনো মাড়ির দুধ দাঁত কখনো পড়ে না।